আসসালামু আলাইকুম বন্ধুরা, মাহাদি ইলেকট্রনিক্সের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা দেখতে পাচ্ছেন রয়্যাল 21 ইঞ্চি সিআরটি টিভিটি অন হচ্ছে না। তো বন্ধুরা প্রথমে আমরা ভোল্টেজগুলো মেপে নিব। আমরা ভোল্টেজগুলো চেক করব যে আমাদের ভোল্টেজগুলো ঠিক আছে কিনা। বন্ধুরা আমরা বি প্লাস ভোল্ট থেকে শুরু করব। সর্বপ্রথম আমাদের বি প্লাস ভোল্টটি ঠিক আছে, কিন্তু আউটপুটে কোনো ভোল্টেজ নেই। বন্ধুরা যদি আউটপুট ভোল্টেজ যদি না থাকে তাহলে আমাদের টিভিটা কোনোভাবেই অন হবে না। শুধু আউটপুটেই নেই তা নয়, এখানে যে ছোট একটি কয়েল থাকে, যেটা কয়েলের মাধ্যমে আউটপুট ট্রানজিস্টরটি চালু হয়, সেখানেও কোনো ভোল্টেজ নেই। তারপরে আমরা দেখলাম বন্ধুরা একটি কথা বলি, সেটা হচ্ছে যে অনেক সময় ক্যামেরা বন্ধ করে করতে হয় কখনো কখনো পার্টস খোলার জন্য বা পার্টস লাগানোর জন্য। তো বিষয়টা একটু মাথায় রাখবেন। তো আমরা বি প্লাস ভোল্টেজ পাইনি, আমাদের যে রেজিস্ট্যান্স ছিল সেই রেজিস্ট্যান্সটা কাটা ছিল। তো রেজিস্ট্যান্সটা কাটা থাকার কারণে, ফিউজ রেজিস্ট্যান্সটা কাটা থাকার কারণে আমরা তার দিয়ে কিন্তু জাম্পার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের এখন বি প্লাস ভোল্টেজটি ঠিক হয়ে গেছে, আউটপুটেও ভোল্টেজ চলে এসেছে। আমরা এখন দেখব আমাদের টিভির স্ক্রিনটা আসছে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কোনো প্রকার আলো নেই, মানে স্ক্রিনে এখনো চালু হয়নি। বন্ধুরা এখন আমাদের স্ক্রিনটা আসেনি, তবে আউটপুট ভোল্টেজগুলো ঠিক আছে। তো টিভিটা কি জন্য স্ক্রিনে কোনো আলো আসেনি, আমরা সার্কিটটা উল্টিয়ে নিলাম। বন্ধুরা দেখতে থাকুন, কেউ ভিডিওটাকে টেনে টেনে দেখবেন না, টেনে দেখলে হয়তো অনেক গুরুত্বপূর্ণ জিনিস মিস করতে পারেন। বন্ধুরা লক্ষ্য করুন, এখানে অরিজিনালের রেজিস্ট্যান্সটা পুরা দেখা যাচ্ছে, পাশাপাশি যে ইন্ডাক্টরটা আছে এই ইন্ডাক্টরটাও নষ্ট, এবং যে ইন্ডাক্টরটাও কাটা। আমরা ইন্ডাক্টরটি এবং রেজিস্ট্যান্সটাকে খুলে নিয়েছি সার্কিট থেকে, আর ভালো একটি ইন্ডাক্টর এবং ভালো একটি রেজিস্ট্যান্স নিয়েছি। বন্ধুরা আমরা ইন্ডাক্টর এবং রেজিস্ট্যান্স লাগিয়ে নিয়েছি। এখন আমরা ভোল্টেজটা চেক করে সব কিছু দেখব যে এখন ঠিক আছে কিনা। এই রেজিস্ট্যান্সটাও খারাপ ছিল, আমরা যেটা আগেই লাগিয়ে নিয়েছি। বন্ধুরা কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না। সার্কিটটিতে কারেন্ট সংযোগ দেওয়ার পর দেখতে পাচ্ছেন সার্কিটটা থেকে ধোঁয়া বের হচ্ছে, তার মানে আমাদের সার্কিটের কোথাও শর্ট আছে। তো আমি সার্কিটটাকে উল্টিয়ে দেখতে পাচ্ছি, এখন ধোঁয়াটা দেখা যাচ্ছে না, যেহেতু আমি লাইন খুলে দিয়েছি কারেন্টের সংযোগ। সম্ভবত ফ্লাইব্যাক থেকেই এই ধোঁয়াটা বের হয়েছে, আর ফ্লাইব্যাকটা হিটও হয়েছে দেখলাম। আমরা যখন হাত দিয়েছিলাম তখন দেখছি ফ্লাইব্যাকটা অতিরিক্ত গরম হচ্ছে। তো আমরা ফ্লাইব্যাকটিকে খুলে নিলাম। ফ্লাইব্যাকটা খোলার পরে ফ্লাইব্যাকের নিচের অবস্থাটা ভালো না, দেখে মনে হচ্ছে ফ্লাইব্যাকটা সম্ভবত খারাপ হয়ে গেছে। তো আমরা ফ্লাইব্যাকটাকে মাপ দিব, আমরা মাল্টিমিটারের সাহায্যে ফ্লাইব্যাকটিকে মাপ দিব, রিডিং দেখব, আমরা বুঝতে পারবো এই ফ্লাইব্যাকটি খারাপ কিনা। আমাদের এই ফ্লাইব্যাকটি খারাপ, আমরা অন্য একটি ফ্লাইব্যাকটি মাপ দিচ্ছি। ফ্লাইব্যাকটি শর্ট হয়ে গেছে, আমরা অন্য একটি ফ্লাইব্যাকের মাপ দেখছি। আমাদের এই ফ্লাইব্যাকটি ঠিক আছে, এই ফ্লাইব্যাকটি নষ্ট হয়ে গেছে, তাই আমরা ফ্লাইব্যাকটিকে চেঞ্জ করে আমরা সোল্ডারিংটা করে নিব। ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, কাজ দেখলে অবশ্যই আপনিও এখান থেকে কিছু না কিছু শিখতে পারবেন। আমাদের ফ্লাইব্যাকটি সোল্ডারিং করা হচ্ছে। সোল্ডারিংয়ের শেষে আমরা সংযোগ দিয়ে দেখব। বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটার সাথেই থাকুন। বন্ধুরা যদি ধৈর্য ধরে সাথে না থাকেন তাহলে আপনি কিছু কিছু জিনিস মিস করতে পারেন, যা আপনার জন্য সমস্যা হতে পারে যে কাজ করতে গেলে। যদিও আমি কাজ শিখাই না, অনেকেই এই ধরনের ভিডিও দেখে অনেকেই কাজ করে। তো আমরা ভোল্টেজগুলো মেপে দেখতেছি, চ্যানেল বক্সের ভোল্টেজগুলো। চ্যানেল বক্সে মোটামুটি সব ভোল্টেজ ঠিক আছে, কিন্তু টিউনিং ভোল্টেজটাতে একটু সমস্যা আমি দেখতে পাচ্ছি।
টেন্ডেস্টারে আমাদের 33 ভোল্ট নেই, কিন্তু জেনারেটরে ভোল্টেজ আছে, তার মানে আমাদের এখানে ফল্ট আছে। এখানে কিন্তু ভোল্টেজ 33 ঠিক আছে, কিন্তু জেনারেটর থেকে আমরা জাম্পার করে নিয়েছি। জাম্পার করার পর আমরা ভোল্টেজটাকে মাপ দিলাম, আমাদের ভোল্টেজটা ঠিক এসেছে। বন্ধুরা, আমাদের ছবিও চলে এসেছে। আমরা এখানে যে জাম্পারটা করে নিলাম, এই কারণে 33 ভোল্ট জেনারেটর থেকে 18 টেন্ডেস্টারের মাঝখানে যে লাইনটা ছিল, এই লাইনটাতে ফল্ট হয়ে গেছে। আমরা জাম্পার দিয়ে করে নেওয়ার পর আমাদের ছবিটা চলে আসছে, কিন্তু এই ছবিতে কালার সমস্যা আছে। বন্ধুরা, এই কালার সমস্যা কোথা থেকে আসছে আমরা এখন সেটা দেখব। যেহেতু আমার ছবির সমস্যা ছিল, টিভিটা অন হয়নি, তো আমরা অন করেছি। এখন অন করার পর কালার সমস্যা, তো RGB সমস্যা এটাকে বলা হয়। তো RGB সমস্যা যে কোনো জায়গা থেকে হতে পারে, বেসবোর্ড থেকে হতে পারে, আপনার জঙ্গল আইসি থেকে হতে পারে। আমরা বেসবোর্ডটাকে ভালো করে পরীক্ষা করতেছি। এখানে একটি রেজিস্ট্যান্সে জং ধরা দেখতে পাচ্ছি বন্ধুরা, সম্ভবত রেজিস্ট্যান্সটা জং ধরে নষ্ট হয়ে গেছে, যার কারণে হতে পারে কালারটা সমস্যা। তো আমরা রেজিস্ট্যান্সটাকে চেঞ্জ করে নিলাম। তারপরে এই পিএফটাতেও সমস্যা ছিল, পিএফটা জং ধরে নষ্ট হয়েছে, আমরা পিএফটাকেও পরিবর্তন করে দিব। তো আমরা পিএফটাকে পরিবর্তন করে দিচ্ছি। বন্ধুরা, ধৈর্য ধরে সঙ্গেই থাকুন, অবশ্যই কিছু না কিছু এই ভিডিও থেকে আপনি শিখতে পারবেন। যদি ধৈর্য না ধরেন তাহলে কিন্তু অনেক কিছু আপনি মিস করতে পারেন। বন্ধুরা, কিছু কিছু কাজ বা পার্টস খোলার সময় বা লাগানোর সময় অনেক সময় ক্যামেরা বন্ধ করতে হয়। যেহেতু আমি একাই কাজ করি, একাই ক্যামেরা ধরি, তার কারণে অনেকেই মন খারাপ করতে পারেন যে ভিডিও কেটে কেটে দেখাচ্ছে, অনেক কিছু হয়তো দেখাচ্ছে না। আসলে ভাই, আমি সব কিছু দেখানোর চেষ্টা করি, আমার সমস্ত কাজ দেখানোর চেষ্টা করি, তারপরে অনেক সময় ক্যামেরা বন্ধ করতে হয়, কেউ ভুল বুঝবেন না। তো আমরা রেজিস্ট্যান্সটা লাগানোর পর ভোল্টেজ মাপ দিলাম, ভোল্টেজ ঠিক আছে। আর আমাদের স্ক্রিনটা দেখেন, একদম রিয়েল কালার চলে আসছে। এখন টিভিটাকে কাস্টমারের হাতে তুলে দেওয়ার মতো উপযুক্ত হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটাকে ফলো দিবেন আর শেয়ার করতে পারেন এই ধরনের ভিডিও। ধন্যবাদ সবাইকে।